কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ১৩ একর জমির ওপর নির্মিত হয়েছে আধুনিক এই বিশ্রামাগার। ২০১৯ সালে একনেক অনুমোদিত প্রকল্পের আওতায় দেশের ৪টি মহাসড়কে চালকদের জন্য এমন ৪টি বিশ্রামাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কুমিল্লার এই কেন্দ্রটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনায় রয়েছে ৪ তলা বিশিষ্ট ২টি ভবন, ট্রাক পার্কিং, ক্যান্টিন, নামাজের জায়গা, বিশ্রাম কক্ষ, মিটিং রুম, গোসলখানা, এমনকি যানবাহন মেরামতের ওয়ার্কশপও। জীবনের কোনো নিরাপত্তা নাই। যদি এখানে দাঁড়াইলে টাকা পয়সা, মোবাইল টাকা পয়সা সব নিয়ে যায়। এখন দিন দেখে সমস্যা নাই, কিন্তু এখানে রাত্রে দাঁড়াইলে মারধর করে। কিন্তু এটা চালু করলে আমরা ওইখানে একটু রেস্ট নিতে পারতাম। আসলে আমরা ঢাকা চিটাং যখন আমরা লং রাস্তা আমরা রানিং করি তখন আমরা ক্লান্ত হয়ে যাই। এই চিটাগাং থেকে আসছি ঢাকা যাবো, এরকম একটা পার্কিং নাই। যেমন নিমসের পার হইয়া এই যে একটা আকাটা ফ্যাক্টরি খাদ্য, এই জায়গায় একটা পার্কিং আছে, অনেকদিন ধরেই দেখি কিন্তু কাজ ক্লিয়ার হয় নাই। আমরা এখানে রাখতে পারতাছি না গাড়ি। মাস হিসেবে টাকা দেয় ১৮,০০০ টাকা, সকাল বিকাল সবসময়ের জন্য মিলতে দিলা কাজ, এটা রক্ষণাবেক্ষণ করা বা কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্রামাগারটি তৈরি থাকলেও তা চালু না হওয়ায় তারা মহাসড়কের পাশে ঝুঁকি নিয়ে বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং নিরাপত্তা ঝুঁকি। বিশ্রামাগার চালু হলে একদিকে যেমন চালকদের ক্লান্তি দূর হবে, অন্যদিকে কমবে সড়ক দুর্ঘটনার হার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগ বিশ্রামাগারটি পরিচালনার জন্য ইজারাদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১ বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে পরিচালনা করা হবে এই স্থাপনাটি। তবে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা এই প্রকল্প নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। তাদের মতে, প্রশাসনিক জটিলতা ও উদাসীনতার কারণেই কোটি টাকার স্থাপনা এতদিন পড়েছিল অচল অবস্থায়। প্রকল্প বাস্তবায়নের ১.৫ বছর পরও যদি সেটি চালু না হয়, তাহলে এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, রেলেভেন্ট অথরিটি, তার উদাসীনতা, অদক্ষতা বিষয়টি মানুষের মনস্তত্ত্বে প্রবেশ করবে। এটি স্বাভাবিক। এটি চালকদের বিশ্রামাগার। চালকরা এখানে যদি বিশ্রাম নিতে পারে, তাহলে তাদের নতুন করে আবার নতুন মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে তারা আবার গাড়ি চালাতে পারবে। ফলে দুর্ঘটনা এটি উল্লেখযোগ্য ভাবে সেটি হ্রাস পাবে, দুর্ঘটনার বিষয়টি। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, সব প্রক্রিয়া শেষ করে দ্রুতই ইজারাদার নিয়োগের মাধ্যমে বিশ্রামাগারটি চালু করা হবে। চালক থেকে শুরু করে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ সবার প্রত্যাশা এখন একটাই, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত চালু হোক এই আধুনিক বিশ্রামাগার। পণ্যবাহী গাড়ি চালকদের জন্য বিশ্রামাগার প্রকল্পের বৈধ কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা এখন ইজারাদার নিয়োগের জন্য গত ২৯ মার্চ ইজারা নোটিশ আহ্বান করা হয়েছে এবং আগামী ২০ এপ্রিল ইজারা কোটেশন দাখিলের দিন নির্ধারণ করা আছে। ওই দিনই আমরা হয়তো ইজারাদার পাবো। পরবর্তীতে ইজারা রিপোর্ট আমরা যাচাই বাছাই করে দর দিবে, তাদের কাগজপত্র যাচাই বাছাই করে আমরা হায়ার লেভেলে আমরা পাঠাবো। এটা মিনিস্ট্রি অনুমোদন সাপেক্ষে দেন ইজারাদারের সাথে চুক্তি সম্পন্ন হবে এবং আশা করা যায় যদি ওই দিনই ইজারাদার পাওয়া যায়, তারা ১ বছরের জন্য অপারেশন করবে। কাগজে কলমে প্রস্তুত, বাস্তবে অপেক্ষার প্রহর। শত কোটি টাকার এই বিশ্রামাগার কি অবশেষে বদলে দেবে মহাসড়কের নিরাপত্তার চিত্র? সেটাই এখন দেখার অপেক্ষা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।